হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি জ্ঞানীদের জন্যে, প্রেমিকদের জন্যে আত্মার খোরাক হবে ইনশাল্লাহ। যে এই পৃথিবীতে তরিকতের অনেক মানুষ আছে যে তারা তরিকতের গভীর কথা শুনলে তাদের আত্মার খোরাক হয়, আত্মার খাদ্য হয়, তারা শান্তি পায়। তো আজকের আলোচনার যে মূল বিষয়টি সেটি হবে কি, যে বড় পীর, সে বড় বলেই তো বড় উচ্চারণটা এসেছে যে আব্দুল কাদের জিলানী তিনি বড় পীর। আর আরেকজনকে যে তিনি হলেন খোয়াজ খিজির। তো খোয়াজ খিজির তিনিও কিন্তু আল্লাহ কি বলেছে যে খোয়াজ খিজির জ্ঞানী। হে মুসা, তুমি যে নিজেকে জ্ঞানী ভাবো, আসলে খোয়াজ খিজির তিনি জ্ঞানী, তাকে আমি সেই জ্ঞান দান করেছি। তো বড় পীর যিনি, তার উপরে গাউসুল আজম নামটি বর্ষিত হয়েছে। আর গাউসুল আজম শব্দের অর্থ কি? গাউসুল আজম কিন্তু এই জগতের মানুষে তরিকত নিলে এই নামটি জপে, কিন্তু এই নামের অর্থ অনেকেই জানে না। আর শরীয়তের মানুষে বলে গাউসুল আজম আবার কি? গাউসুল আজম শব্দের অর্থ মহা সাহায্যকারী বা শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে মহা সাহায্যকারী কে? আল্লাহ নিজেই। আল্লাহ নিজে কেন? যেমন বড় পীরের রুহানি মোবারক যখন নবিয়তের কাতারে দাঁড়িয়ে থাকতো সে আত্মজগতে, তখন দেখা যায় যে এই নবীর কাতারে এই বড় পীরের আত্মাটাও দাঁড়িয়ে থাকতো। তখন আল্লাহ বলতো, হে বন্ধু, আপনি এই কাতারে থাকবেন না, কারণ নবুয়তের কাতারও বড়, কিন্তু আপনি যে কাতারে থাকবেন আপনাকেও সেই বড় কাতারেই রাখবো। আর এই পৃথিবীতে আপনাকে বড় বলেই মানুষ জানবে, আর বড় করেই আপনাকে পাঠানো হবে। আপনি বেলায়েতের শিরোমণি হবেন। কেমন? যে নবীদের কাতার, আর আপনি বেলায়েতের কাতারে বড়ই থাকবেন। তাই এই বড় পীর পৃথিবীতে বড় পীর নামে টাইটেল পেয়ে গেলেন। তো এখন যে কথাটি বলবো, যে বড় পীর বড় না খোয়াজ খিজির বড়? আজকের আলোচনার মূল কি হবে, বড় পীর বড় না খোয়াজ খিজির বড়? আচ্ছা, এখন রুহানি জগতের একটা খেলা। তো আশা করব এই আলোচনাটি শুনলে আত্মার ক্ষুধা হবে, ক্ষুধা নিবারণ হবে। যাই হোক, একটু খেয়াল করে শুনবেন। সে কথাটি হলো, রুহানি জগতে বড় পীর আর খোয়াজ খিজিরের সাথে যখন তাদের কথা হচ্ছে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার উপরে আল্লাহর সেই মহাশক্তির একটি নাম গাউসুল আজম, এই নামটি তোমার উপরেই বর্ষিত আল্লাহ করেছেন, এবং তুমি পৃথিবীতে বড় পীর নামেই আছো, থাকবে। তবে আজকে এসেছি, তোমার সাথে আমার কিছু খেলা হবে। সেই খেলাটা কি? সেই খেলাটা হলো, আমি পালিয়ে যাব, তুমি আমাকে খুঁজে বের করে দিবে, এবং তুমি পালাবে, আমি তোমাকে খুঁজে বের করব। তখন গাউসুল আজম বিষয়টা কি আজকে একটু খেয়াল করে শুনবেন। তো তখন কি করলেন? বড় পীর লুকাইলেন বা পালাইলেন। তখন খোয়াজ খিজির বলতেছে যে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি তো পালিয়েছ,
তো তুমি কোথায় পালিয়েছো সেখান থেকে আমি তোমাকে বের করছি। তুমি এখন আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা ঝিনুক এবং সেই ঝিনুকের ভিতরে যে মণিটা হয়, সেই মণির ভিতরে তুমি লুকিয়েছো। হে বড়বীর, তুমি বের হয়ে এসো। তখন বড়বীর বলল যে আমাকে এত খোঁজাখুঁজিও করলো না, আমি মহাসাগরের আটলান্টিক মহাসাগরের তলদেশে ঝিনুকের ভিতরে যে মুক্তা, সেই মুক্তার ভিতরে লুকিয়েছি, আমাকে এক নিমেষে বের করে ফেলল। তখন বলল, হে খোয়াজ খিজির, আপনি আমাকে তো সেকেন্ডেই বের করে ফেললেন, এবার আপনার পালা, আপনি পলাবেন, আমি আপনাকে বের করব। তো এখন আমি বলবো যে খোয়াজ খিজির যখন লুকাইলেন, তখন বড়বীর খুঁজতে লাগলেন। তিনি প্রথম জমিনে খুঁজেছেন, গাছগাছড়ার জঙ্গলাতে খুঁজেছেন, আকাশ পথে খুঁজেছেন এবং আরশে আজিম পর্যন্ত গিয়ে খুঁজলেন এবং শেষে তিনি পাতালেও খুঁজলেন, কোনো জায়গাতে। তখন কি হলো, আর পাচ্ছে না। তখন বলতেছে, হে খোয়াজ খিজির, আমি তো আপনাকে পাচ্ছি না। আমি আরশে আজিম, জমিন, পাতাল, গাছের পাতা লতা, পানি, সাগর, পাহাড়, নদী, আমি কোথাও তো বাকি রাখলাম না, কিন্তু আপনাকে কেন পাচ্ছি না? কোথায় গেলেন আপনি? আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে পাচ্ছি না। তখন খোয়াজ খিজির বললেন, হে আব্দুল কাদের, আমি তো দূরে নয়, আমি তোমার সাথেই। তখন বড়পীর বললেন, আমার সাথে মানে? আমি তো আপনাকে সব কিছু খুঁজেছি। হ্যাঁ, তুমি তো খুঁজেছ, কিন্তু তুমি কি তোমার নিজের মধ্যে খুঁজেছ? তুমি তো আমাকে বাইরে খুঁজেছ। তুমি কি তোমার নিজের মধ্যে আমাকে খুঁজেছ? খোঁজনি। আর নিজের মধ্যেও যখন খুঁজতে, হয়তো তখনও পাইতে না। তখন বলল যে আমার নিজের মধ্যে কিভাবে? তখন তিনি বললেন, মানুষের হাতে যদি একটা লাইট থাকে, তাহলে লাইট দিয়ে কিন্তু বাইরে খুঁজে, লাইটের ভিতরে কিন্তু খুঁজে না। তুমি যে কুপি বাতি দিয়ে আমাকে খুঁজবে, সেই কুপির ভিতরে আমি বসা। যেরকম তুমি আমাকে কি দিয়ে খুঁজেছ? তুমি আমাকে খুঁজেছ তোমার জ্ঞান দিয়ে, মস্তিষ্ক দিয়ে খুঁজেছ। তাহলে যে বাতি দিয়ে খুঁজেছ, বাতির ভিতরে যদি আমি থাকি, তাহলে বাতির আলোটা যখন বাহিরে যায়, তখন বাহিরে খুঁজতে হয়। আর আমি বাতির ভিতরে বসা। যেমন তোমার জ্ঞান দিয়ে খুঁজেছ, আমি তোমার মস্তিষ্কে বসা, আমি তোমার জ্ঞানের মধ্যে বসা। সুবহানাল্লাহ। তাহলে এই খোয়াজ খিজির বড়পীরের মগজের মধ্যে বসে আছে। এখন যে মগজ দিয়ে জ্ঞান খাটিয়ে তিনি খুঁজবে, আর সেখানেই তিনি বসা। তো বাইরে খুঁজলে কি ভিতরে পাবে? তবে আমরা কিন্তু একটা কথা জানি, যে বড়পীর কিন্তু জ্ঞানেও বড়, শক্তিতে, ক্ষমতায়, সব দিক দিয়ে আল্লাহ তাকে বড় বানিয়েছেন। কিন্তু এখন কি তিনি খোয়াজ খিজিরের কাছে ছোট হয়ে গেল? না বাবা, ছোট হয়নি। এখানে বিষয় কি হলো, যে খোয়াজ খিজির হলো জিন্দা বীর, তার মৃত্যু নেই। তাহলে তার যদি মৃত্যু না হয়, তাহলে তিনি কিন্তু পানিতে বাস করে। আর সেই পানি কি নালা, ডোবা, নদী, খাল, বিল, সাগরের পানিতে?
না বাবা, তিনি বাস করেন কোথায় জানেন? তিনি বাস করেন মগজের মধ্যে যে পানি আছে। মগজটা মানুষে হাঁটাচলা করে, মগজটা কিন্তু খেলে কিরকম, যে পানির মধ্যে মগজটা ভাসন্তমান, আর সেই পানির মধ্যে খোয়াস খিজির বাস করেন। তাই খোয়াস খিজির কি জ্ঞানের অধিকারী, আল্লাহ তাকে জ্ঞানের অধিকারী বানিয়েছেন। তাহলে বড় পীর সেই খোয়াস খিজিরকে লাভ করেছেন, তার মস্তিষ্কে বসিয়েছেন, আর মস্তিষ্কের মধ্যে যে পানি, সেই পানির মধ্যে বড় পীরের মগজের পানির মধ্যে খোয়াস খিজির বসেছিলেন। আর তিনি যে বসেছিলেন, তিনি কিন্তু আজও পর্যন্ত বড় পীরের মগজেই থেকে গিয়েছিলেন, কিন্তু তিনি সেই মগজ থেকে নামেনি। তখন কি হলো? তখন আল্লাহ কি বলে যে গাউসুল আজম শব্দের অর্থ কি? গাউসুল আজম শব্দের অর্থ মহা সাহায্যকারী, শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে বড় পীরের মধ্যে কে? খোয়াস খিজির এবং গাউসুল আজম নাম দুটি একাত্র হয়ে মহা সাহায্যকারী রূপে বড় পীর এই পৃথিবীতে আগমন করলেন। তাহলে খোয়াস খিজির কে? গাউসুল আজম কে? গাউসুল আজম আল্লাহ। খোয়াস খিজির যিনি, এই দুই মিললে একাকার হলেন তার মগজে। তখন বড় পীরের ক্ষমতা মহাশক্তিতে পরিণত হলো। তখন বড় পীর জায়গায় বসে পৃথিবীর এই প্রান্ত ও প্রান্ত থেকেও একজন ভক্ত যদি বিপদগ্রস্ত হয়, সেই পৃথিবীর অপর প্রান্তে সে এখানে বসে তার হাত বাড়ালে তার ভক্তকে রক্ষা করতে পারে। আর একাই তিনি লক্ষ কোটি হতে পারেন। যেমন একটি প্রমাণ, তার 60 জন শিষ্যের বাড়িতে একই সময়ে তিনি ইফতার করেছেন, 60 জনের বাসায় 60 জন হয়ে। তাহলে খোয়াস খিজিরের ক্ষমতা এবং আল্লাহর গাউসুল আজম নামের ক্ষমতা, এই দুইটি ক্ষমতা তার মধ্যে কাজ করেছে। তখনই তিনি বড় পীর হয়েছে। পৃথিবীতে যত পীর আছে, সকল পীরের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। হে জগতবাসী, জানি না আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি জানি জ্ঞানীদের জন্য এই আলোচনাটি আত্মার ক্ষুধা নিবারণ হবে। যদি আত্মার ক্ষুধা নিবারণ হয়ে থাকে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ যদি আমাকে আরো কিছু জ্ঞান দান করেন, অবশ্যই আমি আপনাদের সামনে এ ধরনের কথা তুলে ধরব সামনে। তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যান, পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার জন্যও একটু দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু কথা উপহার দিতে পারি। তবে হে জগতবাসী, আজ এ বলেই রাখবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।